আমি বলছি যে আমার এখানে সর্বমোট 4টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথম পদটি ছিল সভাপতি, দ্বিতীয় পদ ছিল সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ। সভাপতি পদে নমিনেশন পড়েছিল মাত্র একজনই গ্রহণ করেছিল, আমাদের বন্ধু কনক। সেক্ষেত্রে কনককে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করছি। আমি বন্ধু কনককে বিনীতভাবে অনুরোধ করতে চাই আমাদের এই সারিতে এসে দাঁড়ানোর জন্য। আমাদের একটা সৌভাগ্য যে সে সভাপতি পদে নির্বাচিত হয়েছে, না হলে এখানে সেলিব্রেশনটা ভিন্ন হইতে পারত। কনক বন্ধু আগামী 2 বছরের জন্য আমাদের এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করবে, তার উদ্দেশ্যে আমরা একটি করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবো। দ্বিতীয় পদটি ছিল সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক পদে আজকে সে অনুপস্থিত, সাজিদুল ইসলাম শিশির, আমাদের এই অত্র এলাকারই একজন বন্ধু। আমরা অনেক ছোটবেলা থেকে পড়াশোনা করছি। সে তার দাপ্তরিক কর্মব্যস্ততার জন্য দেশের বাইরে যাচ্ছেন, যার কারণে তাকে আমরা মিস করছি। সেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে 73-এর মধ্যে 73 ভোট পেয়েই সে এখানে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে। আচ্ছা, তৃতীয় পদটি ছিল কোষাধ্যক্ষ। কোষাধ্যক্ষে আমাদের একজনের প্রতি আস্থা আছে। এটা ব্যাপারটা একজনের প্রতি আস্থা আছে ব্যাপারটা এমন নয়। আমরা ধরে নিয়েছি যে এই ঝামেলাজনক কাজটা খুব সুন্দরভাবে আমাদের ফিরোজ আহমেদ, ফিরোজ আমাদের এই বন্ধু, ফিরোজ আমাদের বন্ধু, অত্যন্ত নীরব একজন কর্মী। তার মুখে কখনো আমি জোরে কোনো শব্দ শুনি নাই। এবং মজার বিষয় হলো, তোমাদের উদ্দেশ্যে বলি, আজ অব্দি সে আমাকে আপনি বলে ডাকে। তো যাই হোক, আমি অত্যন্ত বয়সে একটু বড় না, ঠিক আছে না, অত্যন্ত বন্ধুবৎসল একজন মানুষ। অনেক ছোটবেলা থেকে পড়াশোনা করছি। অনেক বলেছি যে ভাই তুমি করে কও, সে বলবে না। আর যাই হোক, আমরা ফিরোজকে অভিনন্দন জানাবো করতালির মাধ্যমে। এই 3টি পদে আমাদের নির্বাচন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ওরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আর আরেকটি যে পদ ছিল সেটি সাংগঠনিক পদ। সাংগঠনিক পদে আমি 3 জনকেই রিকোয়েস্ট করব আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। ছনি ছিল, রাজু ছিল এবং ফয়সাল। পূর্ণ নাম দিব না ভাই। সনি, রাজু